দেশের জ্বালানি খাতে এক অভূতপূর্ব পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত ও বিপণনে বেসরকারি খাতকে ঢোকানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে খসড়া নীতিমালা তৈরিতে সময় দেওয়া হয়েছে মাত্র 2 কর্মদিবস। এত গুরুত্বপূর্ণ নীতিমালায় এমন অস্বাভাবিক তাড়াহুড়ো নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বিপিসির একটি কমিটি সম্প্রতি এই খাত বেসরকারি নিয়ন্ত্রণে না দেওয়ার সুপারিশ করার মাত্র 5 দিন পরই এর চেয়ারম্যানকে ওএসডি করা হয়। এর পরপরই মাত্র 4 দিনের মধ্যে নীতিমালা খসড়ার এই নির্দেশ কাদের স্বার্থে? সরকারের দাবি এতে প্রতিযোগিতা বাড়বে। তবে বিশেষজ্ঞদের মতে অবকাঠামো ও ব্যাংকিং সক্ষমতা না থাকায় কেবল গুটি কয়েক বড় শিল্পী গোষ্ঠী বাজার নিয়ন্ত্রণ করবে। এতে রাষ্ট্রীয় একচেটিয়া ভেঙে বেসরকারি একচেটিয়া বা সিন্ডিকেট তৈরি হবে, যা কৃষি, শিল্প ও নিত্যপণ্যের দাম বহুগুণ বাড়িয়ে দেবে। বিশেষজ্ঞরা 5টি বড় ঝুঁকির কথা বলছেন: মূল্য নিয়ন্ত্রণ হ্রাস, দুর্গম এলাকায় সরবরাহ বিঘ্নিত হওয়া এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা দুর্বল হয়ে পড়া। এছাড়া আন্তর্জাতিক দরপত্রের সময় 42 দিন থেকে কমিয়ে 10 দিন করায় বড় সরবরাহকারীরা বাদ পড়তে পারে, যা সিন্ডিকেটের সুযোগ বাড়িয়ে দেবে। এম তামিম, খন্দকার গোলাম মোয়াজ্জেম ও আনু মুহাম্মদের মতে তাড়াহুড়ো না করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করাই জনস্বার্থ সম্মত। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।